আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব সেই ৩ ধরনের ঘর সম্পর্কে যেসব ঘরে আল্লাহর আযাব নাজিল হয়, কোরআন ও সহিহ হাদিসের স্পষ্ট দলিল সহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি, কারণ আজকের এই আলোচনা শুধু একটি সাধারণ বক্তব্য নয়, এটি আপনার জীবন পরিবর্তনের একটি সুযোগ, আপনার পরিবারকে বাঁচানোর একটি সতর্ক বার্তা এবং আপনার ঘরকে জান্নাতের বাগানে পরিণত করার একটি পথনির্দেশ। ভিডিওর একেবারে শুরুতেই আমরা জানব কোন কাজগুলো আমাদের অজান্তেই আমাদের ঘরকে আযাবের দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে শয়তান আমাদের ঘরে প্রবেশ করে এবং কিভাবে আমরা সেই শয়তানকে দূরে সরিয়ে আল্লাহর রহমত নাজিল করাতে পারি। তাই অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা আপনি মিস না করেন। প্রথমে একটি হৃদয়স্পর্শী উক্তি: যে ঘরে আল্লাহর স্মরণ নেই, যে ঘরে হারাম প্রবেশ করেছে আর যে ঘরে অন্যায় দেখে কেউ বাধা দেয় না, সেই ঘরই ধীরে ধীরে আল্লাহর আযাবের দিকে এগিয়ে যায়। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন, আমাদের ঘর কি সত্যিই নিরাপদ, নাকি আমরা নিজেরাই অজান্তে সেই ঘরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি? প্রথম ধরনের ঘর, যে ঘরে আল্লাহর স্মরণ হয় না। আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ। এই আয়াত শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং একটি পরিবারের জন্যও প্রযোজ্য। যে ঘরে নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, যেখানে সকাল শুরু হয় মোবাইল আর রাত শেষ হয় গান বাজনা দিয়ে, সেই ঘরে বরকত কিভাবে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় এবং যে ঘরে হয় না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। অর্থাৎ, যে ঘরে আল্লাহর নাম নেই, সেই ঘর আসলে মৃত। সেখানে প্রাণ নেই, শান্তি নেই, বরকত নেই। আজ আমরা অনেকেই অভিযোগ করি, ঘরে শান্তি নেই, ঝগড়া বিবাদ লেগেই আছে, কোনো কাজে বরকত নেই। কিন্তু আমরা কি ভেবে দেখেছি আমাদের ঘরে কতটুকু আল্লাহর স্মরণ হয়? প্রতিদিন কি আমরা অন্তত একবার হলেও পরিবার নিয়ে একসাথে নামাজ পড়ি? আমরা কি সন্তানদের কোরআন শেখাচ্ছি, নাকি তাদের হাতে মোবাইল তুলে দিয়ে দায়িত্ব শেষ করছি? দ্বিতীয় ধরনের ঘর, যে ঘরে হারাম প্রবেশ করেছে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আল বাকারা ১৬৮। হারাম শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, হারাম উপার্জন, হারাম সম্পর্ক, হারাম বিনোদন সবই একটি ঘরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি। অর্থ, যে দেহ হারাম দ্বারা গড়ে ওঠে তার জন্য জাহান্নামী অধিক উপযুক্ত। তিরমিজি। আজ অনেক ঘরে দেখা যায় টিভি, ইন্টারনেট, মোবাইলের মাধ্যমে অশ্লীলতা প্রবেশ করেছে। পরিবারের সদস্যরা একসাথে বসে এমন কিছু দেখছে যা আল্লাহ অপছন্দ করেন। এটা কি সেই ঘরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না? আবার অনেকেই সুদ, ঘুষ, প্রতারণা করে অর্থ উপার্জন করে, সেই অর্থ দিয়ে ঘর চালায়, কিন্তু সেই ঘরে শান্তি থাকে না, কারণ হারাম কখনো শান্তি দিতে পারে না। তৃতীয় ধরনের ঘর, যে ঘরে অন্যায় দেখে কেউ বাধা দেয় না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থ, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। সূরা আল ইমরান ১১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান।
অর্থ তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে, যদি না পারে তবে মুখ দিয়ে, যদি তাও না পারে তবে অন্তরে ঘৃণা করে। এটাই ঈমানের দুর্বলতম স্তর। সহি মুসলিম। আজ আমাদের ঘরে যদি কেউ নামাজ না পড়ে আমরা কি তাকে বলি? যদি কেউ মিথ্যা বলে আমরা কি তাকে থামাই, নাকি আমরা চুপ করে থাকি? মনে রাখবেন, নীরবতা অনেক সময় গুনাহের সমর্থন হয়ে যায়। যে ঘরে অন্যায়কে সহ্য করা হয় সেই ঘরে ধীরে ধীরে আল্লাহ রহমত চলে যায় এবং আযাবের আশঙ্কা বেড়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমাদের নিজেদের দিকে তাকানোর সময়, আমাদের ঘরকে পরিবর্তন করার সময়। আমরা চাইলে আমাদের ঘরকে জান্নাতের বাগানে পরিণত করতে পারি। কিভাবে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, কোরআন তেলাওয়াত করে, সন্তানদের ইসলামিক শিক্ষা দিয়ে, হারাম থেকে দূরে থেকে এবং অন্যায় দেখলে তা প্রতিরোধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, অর্থাৎ একটি ভালো পরিবারই একটি ভালো সমাজ গড়ে তোলে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমার ঘর হবে আল্লাহ রহমতের ঘর। আমার ঘরে নামাজ হবে, কোরআনের আওয়াজ শোনা যাবে, সত্য কথা বলা হবে, হারাম দূরে রাখা হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।